এই বিধানকালে এমন দয়াবান কি আছে কি আমার নাম ধরে রাখছে? আমি কেমন করবো? আমার সমস্ত বছরগুলো বিস্ফোরণে ভেঙে গেছে। আমি নির্লজ্জ হয়ে গেছি। আমি নির্লজ্জ হয়ে গেছি। এখানে আসবো তো আমার বুঝতে নেব না। একের পর এক আসছে আসছে
ঠাকুর আমি তো ওই কাজে করি আমাদের রান্না খাই না যায় না ঘুমাই না সবসময় খেয়ে চিন্তা করে আপনি এখানে বাজার দাঁড়ান আমি রান্না বলে কোথায় রান্না আজ কি সংবাদ চলো আজ কোথা থেকে যেন আপনাদের একটা দৈব ব্রাহ্মণ ঠাকুর এসেছে সেইটা হাত থেকে ওদের পূজা করতে পারে মা তাহলে আর কি কি পারে সে তুমি একটু ভালো করে বলো সে অনেক কাজ করতে পারে এবং তার আমি পরিবার থেকে এনে নিয়ে এসে করে যাচ্ছি আমি বিদেশে থাকলে যে দৈব কাঁদতে পারে তাকে কেন এখনো বাড়িতে রেখে এসেছো এই মুহূর্তে আমার ভিতর তবে ঠিক আছে রান্না আপনারা এই দেখুন রান্না নমস্কার আপনার প্রণাম গ্রহণ করে আপনাকে প্রণাম জানাই ও রানীর বাবু লবণ খান না নমস্কার আপনার প্রণাম গ্রহণ করে তাইতো দেখুন সেবা আজ একটিবার এই মাছ খেলে আপনি দাঁড়ান আজ একটিবার আপনাকে দেখতে হলে তোমার পণ্ডিত আনতে হবে রানী মানে তুলে যা এই আমি এই যে আকার কেটে নিলাম এই গন্ডিতে নিলাম এর ভিতরে রানী মাছের চাইরা এই চাইরার রূপী যারা ভূত পেতে এসে না ধরতে পারে ভূত পেতে আমাদের ধরে না এত ঘুরা ঘুরা লাগছিল রানী মা এবারে কিন্তু খুব সুন্দর লাগছে যেমন আপনার স্বামীকে 12 বছর গেছে বাড়ি কি করছে তার সাথে মানে আপনার 6 ছেলেও দিয়ে দেবে তাই কথা সত্যি আপনি তো অনেক টেনশন করেন অনেক রকম আপনি তো যে ফোনটা করে যখন নিয়েছে দিতেন তবু আমি খেতাম আমার শরীরে রোগ পানি হওয়ার কারণে আমাদের বংশ নিষেধ আছে কারো ভক্তি থেকে ফুল নিয়ে ফুল দিলে ধন হারাবেন না আমাদেরকে পেলে ধন হারাবেন হাতে বলছে না তো শুধু নাকে শুকলেই হবে আরে হবে কোথায় দৈব ব্রাহ্মণ ঠাকুর ধরলাম ডাকছে আবার কি তাই তো দৈব কিনি আজ ফুলটা আমার শুধু নাকে শুকলে সবকিছু ক্যামেরাম্যানরা একটা সাইড দাও যদি আমার প্রাণপতি বাণিজ্য সদাই থেকে ফিরে আসে আজ আমার শরীরে সমস্ত রোগ হয়ে যায় তাহলে আমি হরি ঠাকুর ভগবানের নাম করে দিলাম এই ফুল নাকে শুকে না আমার সর্ব শরীর যে তরে তরে কেঁপে যাচ্ছে আমার সারা শরীর যে চলে গেলে ফুলের সৌরভে ও দৈবতী ফুল দিলে
না উঠতে আসছি আমি
মিলেছে